আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা। পুজোর পর আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা এবং গোটা সোজা সাপটা টিমেরই প্রথম দেখা। প্রথমে আপনাদের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা জানাই। সময়টা যদিও খুব একটা সুখের নয়, কয়েকদিন আগে একটা বড়সড় বিপর্যয় ঘটে গিয়েছে আমাদের রাজ্যে, আমাদের উত্তরবঙ্গে। বহু মানুষের প্রাণ গিয়েছে, বহু মানুষের ঘরবাড়ি হারিয়েছেন, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। এখনো লড়াই করছেন মানুষজন স্বাভাবিক জীবনে ফেরার জন্য। সেই লড়াইয়ের পাশে আছি আমরা, আপনারাও আছেন। তার মধ্যেই আজকের এই সোজা সাপটা। কথায় আছে, সীমান্তে গোলাগুলির শব্দ যদি শোনা যায় তখন বুঝতে হবে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর রাজনীতির ময়দানে আক্রমণের সুর যখন সপ্তমে ওঠে তখন বুঝে নিতে হবে ভোট এসে গেছে। আর কয়েক মাস বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই ভোটার তালিকা নিয়ে লড়াই শুরু হয়েছে। সেই তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এ নিয়ে সংঘাত চরমে উঠেছে। সদ্য রাজ্য সফর করে গিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এটা মোটের ওপর পরিষ্কার যে আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়ে যাবে। কমিশনের এই তৎপরতা ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, আগুন নিয়ে খেলবেন না। তিনি এসআইআর এর সঙ্গে সরাসরি এনআরসিকে জুড়ে দিয়েছেন। উল্টো দিকে বিজেপির হুঙ্কার, রাজ্যে এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। বিপাকে পড়বে তৃণমূল কংগ্রেস। ভোটের বাংলা এতটাই গরমে যে বিপর্যয়নীয় রাজনীতির লড়াই চলছে। উত্তরবঙ্গে আক্রান্ত হলেন 2 বিজেপি নেতা, একজন সাংসদ, একজন বিধায়ক। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এই ঘটনাকে সামনে রেখে সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রীও। অর্থাৎ উত্তাপ বাড়ছে, কারণ ভোট আসছে। যা সামনে আসবে সেটাই অস্ত্র। আমাদের আজকের মোশন বাংলার যুদ্ধে উত্তর অস্ত্র। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে একদম বাঁদিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষে, পাশে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংসদ। একদম ডান দিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষে সায়নদীপ মিত্র, পাশে রয়েছেন বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি লাহিড়ী। আমি প্রথমেই আসবো ঋতব্রতকে দিয়ে, যে ঋতব্রত, ভোট এসে গিয়েছে এবং এনআরসি অভিযোগ তুলছে তৃণমূল, এবং এসআইআর নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কি মনে করছে যে আসলে এটা ঘুরিয়ে এনআরসির ছক? এসআইআর নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য যে দুটো মোটিভ রয়েছে। একটা হচ্ছে জেনুইন নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, আর 2 নম্বর হচ্ছে ঘুরপথে ব্যাকডোর দিয়ে এনআরসি করা। যেহেতু আজকে এখানে আলোচনা হচ্ছে, জাস্ট সদ্য পশ্চিমবঙ্গের সঙ্গে আসামেও ভোট হবে, 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন আসামের ফরেন ট্রাইব্যুনাল, সেই ফরেন ট্রাইব্যুনাল এর আগে যে নোটিশগুলো আসছিল, নোটিশগুলো উত্তরবঙ্গ কেন্দ্রিক নোটিশ ছিল। এখন কৃষ্ণনগরে, নদিয়া জেলায় দশকের পর দশক সেখানে বসবাস করছেন, সেখানে কাজ করছেন বাংলার মানুষ। তারা এবার ওই উত্তম কুমার ব্রজবাসী পেয়েছিলেন নোটিশ, তারপর আলিপুরদুয়ারে, ফালাকাটায় একাধিক মানুষের কাছে নোটিশ গেছিল, এখন নদিয়া পর্যন্ত নোটিশ এসে গেছে। এই যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, আমরা বলেছি এসআইআর হচ্ছে আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। একদিকে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও, আর অন্যদিকে ব্যাকডোর দিয়ে এনআরসি করো, এবং একটা পরিবেশ, যে আতঙ্কের পরিবেশ। এই যে নোটিশ, ফরেন ট্রাইব্যুনাল নোটিশ পাঠাচ্ছে, আসামের ফরেন ট্রাইব্যুনাল, তারা হঠাৎ করে বাংলার বাসিন্দা, উত্তম কুমার ব্রজবাসী 50 বছর ধরে বাংলার বাসিন্দা। এই যে নোটিশ, এগুলো আসলে এক ধরনের মেকানিজম, একটা টেরার স্ট্রিকেন এনভায়রনমেন্ট তৈরি করা এই ফরেন ট্রাইব্যুনালকে ব্যবহার করে। এবং আমরা এসআইআর নিয়ে ধারাবাহিকভাবে, আপনারা জানেন যে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে এসআইআর নিয়ে প্রতিবাদ করেছে, এবং এসআইআর নিয়ে যে অসংখ্য অভিযোগ, এবং সব থেকে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন
যে আমাদের এখানে উৎসব, তার মধ্যে বিপর্যয় হয়েছে ভয়ঙ্কর রকম। এই যে ডকুমেন্টেশন, এসআইআর একটা বড় প্রক্রিয়া, এই ডকুমেন্টেশন এখন যে মানুষ মানে বানভাসী হয়েছেন, যার ডকুমেন্ট নেই, আমরা এটা মনে করি যে এসআইআর এ কোনো জেনুইন ভোটারের নাম যদি বাদ দেওয়ার প্রচেষ্টা হয়, বাংলা কোনোভাবেই সেটা মেনে নেবে না। আমি এই সূত্র ধরেই আসবো রাজর্ষির কাছে। রাজর্ষি, যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের আছে, যে এই যে বিজেপি কিসের ভিত্তিতে দাবি করছে যে 1 কোটি নাম বাদ যাবে, এইভাবে কি দাবি করা যায়? এসআইআর ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে প্রথমবার হচ্ছে না। 2002 সালে হ্যাঁ, বামফ্রন্টের আমলে কমিউনিস্ট পার্টি যখন সরকারে, তখন এসআইআর হয়েছিল। খুব সোজা সাপটায় বলতে গেলে পরে এসআইআর হচ্ছে 2002 সালের এসআইআর এর তৈরি করা ভোটার লিস্টে আপনার নাম আছে, হ্যাঁ বা না। আছে, লেঠা চুকে গেল। নেই, না থাকার অনেক স্বাভাবিক। আপনার 18 বছর বয়স হয়নি, আমারও 18 বছর বয়স হয়েছিল না, আমার নাম নেই। আপনার বাবা মায়ের নাম তার মানে 2002 সালের লিস্টে আছে, ব্যাস, লেঠা চুকে গেল। যদি আপনার বাবা মায়ের নাম না থাকে, তাহলে আপনি এলেন কোথার থেকে? আপনার নিশ্চয়ই হয়তো কোনো কারণে আপনি অন্য রাজ্য থেকে আসতে পারেন বা অন্য দেশ থেকে আসতে পারেন, কিছু কাগজপত্র কিছু আছে। সংখ্যাটা অত্যন্ত কম হবে। এটা নিয়ে অহেতুক জল ঘোলা, অহেতুক রাজনীতি হচ্ছে। 2002 সালে এসআইআর হওয়ার পরে 2004 সালের যে নির্বাচন হয়, যাতে বামফ্রন্ট 35টি লোকসভায় আসন জেতে এবং 2006 সালে 235টি বিধানসভায় আসন জেতে, তখন ভোটার তালিকায় ছিল 4,74,37,431। বর্তমান 2024 নির্বাচনের পরে ভোটার তালিকায় ছিল 7,60,10,006 ভোটার। অর্থাৎ বাকি যে অ্যাপ্রক্সিমেট 3 কোটি মতন আছে, নিশ্চয়ই তাদের সবার বাবা মায়ের নাম ওই 2004 কোটির মধ্যেই নামটা আছে, আর না হলে কিছু বাইরের থেকে এসেছেন, সংখ্যাটা অনেক কমে যাবে। তো এটা নিয়ে অহেতুক রাজনীতির জল ঘোলা। 1 কোটি কোত্থেকে আসছে? আচ্ছা, 1 কোটির প্রশ্ন এবার যেটা বলছি, এটা তো বিজেপি বলেনি। 2002 সালের, না 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 আমি বলছি তো, 2002 সালের এসআইআর এর পরে 2004 বামফ্রন্টের ওই ব্যাপক জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি আসন পেয়েছিলেন দক্ষিণ কলকাতার, 2005 সালে যখন কাগজগুলো পার্লামেন্টে ছুঁড়ে মেরেছিলেন, তখন বলেছিলেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারীর ভোটার আছে পশ্চিম বাংলায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাইকে তো বলছি। তারপরে শ্রীপ্রকাশ জয়সওয়াল ইউপিএর কংগ্রেসের সরকারের, যিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন হোম অ্যাফেয়ার্সের, তিনি দাঁড়িয়ে পার্লামেন্টে রাজ্যসভায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এত শতাংশ মতন অবৈধ অনুপ্রবেশকারী আছে। এবং আর শেষটা বলে বলছি, 2011 সালে ডক্টর মনমোহন সিং এর সরকারের সময় রয়ের রিপোর্ট পার্লামেন্টে পেশ করা হয়েছিল, 20% পশ্চিমবঙ্গের পপুলেশন হচ্ছে ইলিগাল ইনফিল্ট্রেশন। আমরা সেই ডেটাটা দিচ্ছি। একটু কোথায় ডেটাটা আছে? একদম আপনি নেট খুঁজে নিন, সেই ডেটার মধ্যেই দেওয়া হয়েছে। রয়ের রিপোর্ট, রয় ডেটা দিয়েছে, এই ডেটা দিয়েছে, এটা পরিষ্কারভাবে নিউজ পেপারের মধ্যেই বলা আছে। উইথ অল ডিউ রেসপেক্ট, রয়ের ডেটা পার্লামেন্টে, আমাদের দেশের পার্লামেন্টারি ঠিক আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে দেয়নি। ইউপিএ সরকারের রিপোর্ট আপনি নেটের মধ্যে দেখে নিন, পুরো কমপ্লিট রিপোর্ট ডেটাটা দেওয়া আছে। 20 লাখ বাদ যাবে, এটা নিদান দিয়ে দিচ্ছেন বিজেপির নেতা মন্ত্রী। বিজেপির নেতা দেয়নি, আপনার দলের নেত্রী 2005 সালে দিয়েছে। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আমি তো বললাম যে রয়ের ডেটা 2002 সালে কমিউনিস্ট পার্টির করা এসআইআর কি আপনি বিরোধী ছিলেন? সায়নদীপ, যে বিহারে এসআইআর এর বেনিয়ম নিয়ে যারা সরব আছে, তার মধ্যে বাম আছে, কংগ্রেসও রয়েছে। বাংলায় এসআইআর নিয়ে আপনাদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের তৃণমূল বা বিজেপির মধ্যে কোনো ধোঁয়াশার অবস্থান নেই। প্রথম কথা, যে 2002 সালে এসআইআর কেন হয়েছিল? কারণ 2001 সালে সেন্সাস হয়েছিল। এসআইআর এর যদি করতে হয়, তার প্রাক শর্ত হলো সেন্সাস। একটা অপদার্থ গভর্নমেন্ট 2011 থেকে 2025 পর্যন্ত সেন্সাস করতে পারেনি, সে এখন গজ্জরাচ্ছে, বর্ষা হবে কতদূর আমি জানি না, যে এসআইআর করতে হবে। নাগরিকত্ব যাচাইয়ের কাজটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, ওটা নির্বাচন কমিশনকে কেউ দেয়নি।
আমাদের দেশে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের ভয়ঙ্কর ক্ষমতা ছিল। সুকুমার সেনের কথা জানি আমরা, পণ্ডিত জওহরলাল নেহরুকে তার কাছে সারেন্ডার করতে হয়েছিল। বালা সাহেব ঠাকরের মতন নেতাকে নির্বাচন কমিশন বহুবার ভোটে লড়তে দেয়নি। আর এখন নির্বাচন কমিশন আমরা জানি যে কিভাবে কাশ্মীরে 370 দ্বারা তুলে দেওয়া হবে তার আইন প্রণয়ন করেছিলেন এবং তারপর তিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন। আর সেই নির্বাচন কমিশনারকে ব্যবহার করে বিহারে, কেন বিহারের কথা আসছে, যদি লোকসভা ভোট দেখেন মহাগঠবন্ধন আর এনডিএ, এই যদি ভোটের পার্থক্যটা দেখেন 0.03%, তাহলে ওই 0.03% ইধার কামাল উধার করলে, কিছু ভোটার বাদ দিয়ে দিলে, কয়েকটা জায়গা টার্গেট করতে পারলেই ব্যাস খেলা শেষ। মহারাষ্ট্রে আমরা দেখেছি যে কিভাবে লোকসভার সময় কত ভোটের নাম উঠেছে, আর তার 4 মাস বাদে মহারাষ্ট্রের বিধানসভা ভোট হয়েছে, কত লক্ষ লোকের নাম উঠেছে, সব আমি শেষ করিনি। এটা থেকে বোঝা যাচ্ছে। তাই আমাদের কথা হলো যে এই যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট স্যানিটাইজ করা, তৃণমূল ছাপ্পা মারে এই 2 নম্বরই ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার লিস্ট দেখে, এটা স্যানিটাইজ করার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। মানে ডেথ সার্টিফিকেট পাওয়া, ভোটার কার্ড মারা যাওয়ার পর সারেন্ডার হয়েছে, রেশন কার্ড সারেন্ডার হয়েছে, এটা থেকেই তো বেরিয়ে যেতে পারে যে কত মানে একদম ফ্রেশ ভোটার লিস্ট কিভাবে তৈরি করা যায়। লাস্ট কথা হলো যে এনআরসি বা এনআরসি করার এসআইআর আড়ালে সাহস পাচ্ছে কি করে? যে মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আমাদের রাজ্যের ভোটাররা সব বাংলাদেশি, তার জন্য পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল, যে মুখ্যমন্ত্রী ওই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেন, যিনি বলেন বাঙালি থেকে বাঙালি মানেই বাংলাদেশি, তার জন্য ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় এক্সপেরিমেন্ট করার সাহস পায়। বামফ্রন্ট সরকার থাকলে ঠেলা বুঝিয়ে দিতাম আমরা। আচ্ছা, ঠিক।